हाई एवरीवन वेलकम बैक टू नासिमास कुकिंग रेसिपि। प्रतिदिनेर मतो आजकेर आबारो चले एलाम नतून आरो एकटी रेसिपि निये आपनादेर सामने। आजकेर करे देखाबो खूबई ट्रेंडिंग एकटी टपिक, काँचा आमेर बार्मिज आचार। ताहले चलुन कथा ना बाड़िये मूल रेसिपिते चले जाई और आपनारा देखे निन किभाबे बानालाम आमी एई रेसिपिटी। प्रथमेई आमी एखाने किछुटा परिमाण आम निये नियेछि। तबे आमटा खूब बेशी शक्त नय, मोटामुटी एकटू नरम होते हबे। एखन एगुलोर खोसा छाड़िए छोटो छोटो टुकरो टुकरो करे केटे नेब। देखुन खूब सरु सरु करे फाली करे नियेछि। एखन एर मध्य दिए दिচ্ছি 1 কাপ परिमाण चीनी। चीनीटा आपनारा कम बेशी जे जार मतो करे निते पारेन। सेई संगे दिए दिচ্ছি 1 চামচ पाँचफोड़नेर गुड़ो, 1 চামচ बिट लवण, 1 চামচ जिरे गुड़ो, 1 চামচ धने गुड़ो, 1 চামচ लंका गुड़ो और 2 फोटा ऑरेंज फूड कलर। सेई संगे एखाने आमि ऐड करे देब 3 टेबिल चामच परिमाण मतो सर्षेर तेल। एखन समस्त उपकरणके हाथ दिए खूब भालोभाबे माखिए निते हबे जाते करे आमेर मध्य मशलाटा खूब भालोभाबे मिशे जाय। सेई जोन्नो काजटा आपनारा हाथ दिए करे निते पारेन। एखन मशलागुलो माखानो हये गेले एटाके रेस्टे दिए दिते हबे 7 থেকে 8 घंटा मतो। एखन এই আমটাকে আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 8 ঘন্টা পরে। এখন দেখুন আমটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখন একটা স্ট্রেনার দিয়ে এভাবে আমগুলোকে ছেঁকে তুলে নেব। মশলা মাখানো জলটা আলাদা করে দেব আর আমটাকে আলাদা করে তুলে নেব। এখন যে জলটা রয়েছে নিচে এটাকে আমরা একটা কড়াইতে দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই আমের রসটা। তাতে তো সমস্ত মশলা দেওয়া আছে, এর মধ্যে আলাদা করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। 5-6 মিনিট মতো এটাকে জাল করে নিলেই হবে। যখন এই শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তুলে নেওয়া আমগুলো এর মধ্যে দিয়ে দেব। 5-6 মিনিট মতো এটাকে আমরা কুক করব। মোটামুটি 5-6 মিনিট পরে এটা কিন্তু অনেকটা কুক হয়ে যাবে। যতক্ষণ না পুরো রসটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করতে হবে আমাদের। এখন দেখুন রসটা একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটা একেবারেই রেডি হয়ে গেছে। তবে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করব, যেটাতে করে আচারের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে। এখন গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। ভীষণই টেস্টি একটি আচার। এখন কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে নিতে পারেন। এখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ভাজা চিলি ফ্লেক্স। এতে করে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন নাড়াচাড়া করে মশলাগুলো এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের বার্মিজ আচার। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।